এক মহিলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনি বলুন তো, মা তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে বেশি ভালোবাসে? প্রশ্নের উত্তরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে অনেক বেশি মোহাব্বত করে। তখন মহিলাটি বলল, মা তার সন্তানদেরকে কোনোদিন আগুনে ফেলতে পারে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো তার বান্দাদেরকে জাহান্নামও ফেলে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। কারণ কি? কারণ এটাই, নবী তো নিজ থেকে নিজে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিনের থেকে কোনো কিছু আসে, ততক্ষণ পর্যন্ত চুপ হয়ে যান। যখন আল্লাহ রব্বুল আলামিনের থেকে কিছু আসলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যতটা তার সন্তানদেরকে ভালোবাসেন, তার চাইতে অধিক 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 গুণ বেশি আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে ভালোবাসে। একটি ঘটনা শুনলে বুঝতে পারবেন খুব সহজেই কিভাবে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে বেশি ভালোবাসে। যেমন ধরেন, ছোট বাচ্চা এমনিতে শীতের দিন গোসল করতে চায় না। সারাদিন বাচ্চা খেলাধুলা করছে, সকাল থেকে দুপুর পর্যন্ত। দুপুরবেলা মা বাচ্চাটাকে নিয়ে তার নানির বাড়িতে যাবে বেড়াইতে। এখন কি এই বাচ্চাটাকে ময়লা আবর্জনা সহ নিয়ে যাবে বেড়াইতে, না একটু গোসল করাবে, একটা ভালো পোশাক পরিধান করাইব, তারপরে তেল দিবে, তারপর বিভিন্ন সাজগোজ করাইব, তারপর এই বাচ্চাটাকে নিয়ে নানির বাড়িতে যাবে। বাচ্চাটার নানির বাড়িতে যাবে, তাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তারপর নিয়ে যাবে, তাই না? তো বাচ্চাটা তো কান্নাকাটি করে, গোসল করবে না, তবুও তো জোর করে তার বাপ মা তাকে গোসল আদি করায়। ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিনের কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে, তাকে যদি জাহান্নামও দেওয়া হয়, ওই জাহান্নামটা হলো এই দুনিয়াটা যে একটা পাপাচারীর জায়গা, এই দুনিয়াটা হলো গুনাহের জায়গা, গুনাহের সমুদ্র। আচ্ছা বলেন তো, এই সমুদ্রের মধ্যে যদি কোনো মানুষ থাকে, একদম নির্ভেজাল হয়ে যেতে পারবে কোনো গ্যারান্টি নেই, গুনাহ তো হবেই। এই গুনাহটা আল্লাহ রব্বুল আলামিন দোলাই করবে, মৃত্যুর পরে কি করবে? দোলাই করবে। কারণ গুনাহ নিয়ে তো জান্নাতে যাওয়া যায় না, তাই এই গুনাহটাকে ধুয়ে পরিষ্কার করার জন্যে তাকে ওই জাহান্নামও দেওয়া হবে। যেই জাহান্নামে কাফেরকে দেওয়া হবে, ওই জাহান্নামে তাকে দেওয়া হবে না। কারণ কাফের তো আল্লাহ তাআলার বান্দা হতে পারে না। যে আল্লাহকে বিশ্বাস করে না, সে কি করে আল্লাহর বান্দা হয়? যে মা বলে স্বীকার করে না, যে বাবা বলে স্বীকার করে না, দূরে দূরে থাকে, সে তো বাবা মার সন্তান হতে পারে না। যে আল্লাহকে চিনে না, আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে,
নবীদেরকে চেনে না, নবীদেরকে বাদ দিয়ে দিয়েছে, সে কোনো দিন নবীর উম্মত হতে পারে না, আল্লাহ তাআলার বান্দা হতে পারে না। অতএব তাদের জন্য যেই জাহান্নাম দেওয়া হবে, আল্লাহ তাআলার উম্মতের জন্য সেই জাহান্নাম দেওয়া হবে না। আল্লাহ তাআলার উম্মতের জন্য, রসুলের উম্মতের জন্যে, আল্লাহ তাআলার বান্দাদের জন্যে সেই জাহান্নাম দিবে, যেই জাহান্নামে গেলে তার পিছনে যত অপরাধ করেছে এগুলি মাফ করে, ধুয়ে পরিষ্কার করে তাকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া তাকে জান্নাতে দেওয়া হবে। এই কারণে তাদেরকে ওই জাহান্নামে দেওয়া হবে। মূলত ওইটা ওই রকম জাহান্নাম নয়, তার ভালোর জন্য, দৌত করার জন্য ওই জাহান্নামে দেওয়া হবে। বুঝার বিষয়, কিছু কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজে অজু করে পিছনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষের দুনিয়াতে মৃত্যুর আগে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে, তাকে আল্লাহ দুনিয়াতে মাফ করে জান্নাতে দিয়ে দেয় মৃত্যুর সাথে সাথে। কিছু কিছু মানুষ এরকম কিছু গুনাহ করে, ঈমানওয়ালা তাকওয়াওয়ালা, এমন কিছু গুনাহ করে ফেলেছে যাকে মৃত্যুর পরে কিছু সাজা দিবে, তাকে কঠিনভাবে তাকে দৌত করবে, তারপর সাজাইয়া গুছাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে। এটা ওই জাহান্নাম নয় যে জাহান্নাম কাফেরদেরকে দেওয়া হবে। এটা ওই জাহান্নাম হতে পারে না যেই জাহান্নামে চিরস্থায়ী কাফেরদেরকে ফেলে দিবে, যে আগুনের হাত থাকবে, যেই আগুনের মুখ থাকবে, যেই আগুনের চক্ষু থাকবে, যেই আগুনে কথা বলতে পারবে, যেই আগুনে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিবে, আবার নতুন করে সৃষ্টি করবে, আবার জ্বালাইয়া পোড়াইয়া ধ্বংস করে দিবে, আবার নতুন করে সৃষ্টি করবে। ওই জায়গা তার শুরু হবে, কোনো দিন শেষ হবে না। এরকম জাহান্নামে কোনো মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা দিবে না। সুতরাং এইটা বুঝতে হবে, বাচ্চা যতই কান্নাকাটি করুক, গোসল করবে না, কিন্তু মা তো ছাড় দেয় না। কারণ গোসল করাইয়া, তারপরে পোশাক পরাইয়া, তারপরে তাকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া নানির বাড়িতে নেওয়া যায়। ঠিক তেমনিভাবে ওই জান্নাতে যেতে হলে তো আগে গুনাহ পরিষ্কার করতে হবে। তাই গুনাহ পরিষ্কার করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেয়। আসল কথা হলো, কোনো আল্লাহ তাআলার বান্দাকে জাহান্নামে দিবে না, ওই জাহান্নামে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উম্মতকে ওই জাহান্নামে দিবে না, যেই জাহান্নামে কাফেরদেরকে দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করার তৌফিক দান করেন এবং শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মানুষের হক নষ্ট করা থেকে নিজেকে হেফাজত করার মতন শক্তি এবং ধৈর্য দান করেন। বলেন আমিন।